এখানকার জেহাদি শক্তিদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিশৃঙ্খলা করার ইতিহাস কার আছে বাংলার মানুষ জানে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল। 25-এ অলরেডি কেজরি ভাই চলে গেছে, 26-এ দিদি ভাই হয়ে যাবে। আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম আজকে বিধানসভায় বিরোধী দলনেতা সহ বাকি আরো মোট 4 জন বিজেপি বিধায়ক তাদের 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? সম্পূর্ণভাবে হচ্ছে জেহাদি শক্তিদের এই ধরনের কার্যকলাপ আরো অনুপ্রাণিত করবে। সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে যেভাবে জেহাদি শক্তিরা সনাতনীদের পুজো আচার আচরণের উপর যেভাবে আঘাত আনছে, সেই নিয়ে কথা বলতে গেছিলেন বিজেপি বিধায়করা, এবং সেটাকে আটকে দিলেন স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের যারা লোকজন আছে। সমস্যাটা হচ্ছে ও তো স্পিকার কম, ওই ধন্যী মেয়ে সিনেমার রেফারির মতন বেশি। ওর তো নিজস্বতা বলে কিছু নেই। ওকে যা সরকারি দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অঙ্গুলি এলো নেবো সেভাবেই কাজকর্ম করবে। এটাই দুর্ভাগ্যের। এখন এটা যদি স্পিকারের এই ধরনের কার্যকলাপ হয়, তাহলে তো এটা তো একটা লেজিসলেচারের পক্ষে এটা খুব অশনি সংকেত। কি করা যাবে এখন? তৃণমূলের কম্পালশন হচ্ছে তাদের মাথা তারা বিক্রি করে রেখেছে জেহাদি শক্তিদের কাছে, তাদের বল ভরসাতেই তারা সরকার চালাচ্ছে। এখন এমত অবস্থায় দাঁড়িয়ে সনাতনীদের পক্ষে কথা বলা বিজেপি বিধায়কদেরকে আজকে সাসপেন্ড করলো অধ্যক্ষ, সায় দিলেন শাসক দলের বিধায়করা। গোটা বাংলার মানুষ এই ঘটনার সাক্ষী থাকলো। আগামী দিন বাংলার যারা সংখ্যাগরিষ্ঠ সনাতনী মানুষজন, তারা এর বিচার করবে যে কারা ধর্ম নিরপেক্ষ, কারা জেহাদিদের পক্ষে, কারা সনাতনীদের পক্ষে। ধর্ম নিরপেক্ষতার ডেফিনেশন কি শুধুমাত্র সংখ্যালঘু বা মুসলমান সমাজের পক্ষে কথা বললেই হবে? হিন্দুদের পক্ষে কথা বললেই সে সাম্প্রদায়িক হয়ে যাবে? এই বিশ্লেষণগুলো আগামী দিন বাংলার সংখ্যাগরিষ্ঠ সনাতনী মানুষজনদেরকেই বেশি করে করতে হবে। জেহাদি চিন্তা ভাবনার মানুষজনদের কাছে আমাদের এই নিয়ে খুব একটা আশা বা আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই। তো যারা সংখ্যাগরিষ্ঠ যারা সনাতনী মানুষজন, তারাই এর বিচার করবে। আর কে কাকে সাসপেন্ড করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেশনটা সামনের বছর আর করতেই পারবেন না, সে পরিস্থিতিতেই থাকবে না, সরকারটাই থাকবে না, যা পাচ্ছে করে নি। এখানে প্রশ্ন উঠছে যে রাজ্যে একেবারে সরস্বতী পুজো নিয়ে হাইকোর্ট যেতে হলো, এমনকি পুলিশ প্রশাসন দিয়ে পুজো করতে হলো, সেখানে বিধানসভার অধ্যক্ষ বিষয়টা নিয়ে আলোচনা কেন করতে চাইছেন না? তো করবে না, আমি তো বললাম, ও ধন্যী সিনেমার ওই রেফারির মতন রয়েছে অবস্থা। ওর নিজস্বতা বলে কিছু আছে নাকি? ওর নিজস্বতা বলে তো কোনো কিছু নাই। ওকে যা বলেছে তাই করেছে, কি করবে? তো সেই জন্য আমি বারবার করে বলছি, এখানকার জেহাদি শক্তিদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বলতে দিল না সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এটা নিয়ে জেহাদিদের দেখাবে, দেখো আমি তোমাদের ত্রাতা, তোমাদের ভরসা কেন্দ্র। আমরা সনাতনীদের পুজো মূর্তি ভেঙে গুড়িয়ে দাও, দুমড়ে দাও, মুচড়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমরা তাও তোমাদের পক্ষে থাকবো। দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রীর নাম মমতা, সারনেম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, তাও দুর্ভাগ্য। এটা যদি মানে বিবি বেগম এসব কিছু হতো তাও নয় বুঝতাম, সরাসরি বলছি সারনেমটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়, এটাই দুর্ভাগ্য। বলা হচ্ছে, অভিযোগ হচ্ছে নাকি কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেছে, সেই জন্য সাসপেন্ড করা হচ্ছে। কে কথাগুলো বলছে? যে যারা এই কথাগুলো বলছে তাদের মনে রাখা উচিত, তাদের দলনেত্রী একটা সময় বিধানসভাকে ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছিলেন। যারা এই কথাগুলো বলছেন তাদের মনে রাখা উচিত, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তখন সিঙ্গেল পিস এমপি ছিলেন দিল্লিতে, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কারা এই কথাগুলো বলছেন? বিধানসভায় বিশৃঙ্খলা করার ইতিহাস কার আছে বাংলার মানুষ জানে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল, বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল, গণতন্ত্রের স্তম্ভ হিসাবে বিধানসভাকে তিনি মন্দির হিসাবে মনে করেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কতটা কি করেছেন না করেছেন, সেই বিষয়গুলো আগামী দিন বাংলার মানুষ জবাব দেবে। আমরা দেখতে পাচ্ছি একজন বিধায়ক তিনি ছিলেনই না, মানে বিধানসভায় উপস্থিত ছিলেন না, তা ওনাকে সহ অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারীদের সাসপেন্ড করা হয়েছে। যা পারছে করছেই, তো বললাম এইটাই শেষবার, যা পারো করুন, করে নি। আমরা দেখলাম 25-এ অলরেডি কেজরি ভাই চলে গেছে, 26-এ দিদি ভাই হয়ে যাবে, কি করা যাবে? বিরোধী দলনেতা বলছেন যে রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে। একদম, কোথায় গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন নাকি? শুভেন্দু দাকে যে নামে ডাকে লেডি কিম, একদম স্পষ্ট সঠিক নামে ডাকেন, দ্য লেডি কিম।
দাদা এখানে দেখছি বারবার এই যে বিরোধীদের মানে এই যে সাসপেন্ড করা হলো, কোথাও গিয়ে কি বিরোধী আহ, স্বরকেও বিধানসভাতেও সে আটকানোর তো চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চলছে? সরকার বিরোধী যে কোনো সেটা কোনো দেখো এই এই সংবাদ মাধ্যমের ইয়েতে এই চ্যানেলে সুমন দে হুম। তাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে, একটা পক্সো মামলা বা কোনো একটা এতে নোটিশ পাঠিয়ে দিয়েছে। এরকম বহু ক্ষেত্রে হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ওদিকে পোর্টালের যদি তুমি বলো আরামবাগ টিভি শফিকুল হুম। থেকে শুরু করে ওই তোমার এর শুদ্ধশীল থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে সবাইকে, ওদিকে রোজিনাকে শুরু করে সবাইকে, কাকে ছেড়েছে? কাউকে ছাড়েনি। সরকারের বিরুদ্ধে বা সরকারকে যদি কেউ, আমি তো বলি যে সরকারকে তো এখানে কেউ, কোনো সংবাদ মাধ্যম তো সরকারের বিরোধিতা করার জন্য নয়। যে কোনো সংবাদ মাধ্যম যে কোনো সরকারকে তারা আয়না দেখায়। এখন এই আয়না দেখাতে গিয়ে যদি সরকার তাদেরকে মনে করে নিজেদের শত্রু বলে মনে করে, তো আর কি করা যাবে? সরকার তাই মনে করছে এবং যা মানে যেটার ফলশ্রুতি যেটা হচ্ছে কেস দিচ্ছে, যা পারছে করছে। তো সেইভাবে শুধু বিরোধী স্বরকে দমানোই এই সরকারের অগ্রাধিকার নয়। তুমি দেখো মানে খবর জার্নালিস্টদেরকেও এটা দমানোর প্রচেষ্টা, যে কোনো মানে সরকারকে যে আয়না দেখাতে চাইবে তাকেই সরকার তার নিজের শত্রু বলে মনে করবে। আগামীকাল বিধানসভার সামনে বিরোধী দল নেতা ধর্ণা দেবে। এই ধর্নার প্রতি বাংলার আপামর জনগণের সমর্থন থাকবে। আমরা অন্যদিকে দেখলাম আজকে হাইকোর্টে একটি বিচারপতি দিব্যেন্দু বসাক তিনি একটি দেবাংশু বসাক, দেবাংশু বসাক তিনি একটি মন্তব্য করেছেন যে পরিচয় পত্র থাকলেই কি তিনি ভারতীয়। খুব 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 সঠিক কথা বলেছেন। এই ধরনের কদিন আগে এই যে জাল পাসপোর্ট কাণ্ডে আমরা দেখেছি প্রশাসনিক ইনভলভমেন্টে কি কি হতে পারে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে বহু জঙ্গি ধরা পড়েছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব পাওয়া গেছে তাদের কাছ থেকে। গ্রাউন্ড রিয়ালিটিটা হচ্ছে এপারে বসে আছেন তাদের মমতা আপা, ওপার থেকে জেহাদিরা আসছে, ভাবছে আমাদের আপা আছে, কোনো চিন্তা নেই, আপার কাছে যাব, আপার লোকজনরা সব করে দেবে। তাই তো হচ্ছে। ওদের আপাই তো ওদের অনুপ্রেরণা, ওদের আপাই তো ওদের ভরসা কেন্দ্র। তো আপার লোকজনেরা সব উদ্ধার করে দিচ্ছে তাদের। এই করে করেই তো আজকে সমস্যা তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে, এবং তাদের তরফ থেকেই তো মারাত্মকভাবে জঙ্গি হাঙ্গামা হচ্ছে, জঙ্গি জঙ্গি তাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো হচ্ছে, জেহাদি কার্যকলাপ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি দেশ অগ্রাধিকার পেত তাহলে এগুলো হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এবং স্রেফ তিনি, এর আগে কেউ অগ্রাধিকার পায় না, দেশও পায় না। বিচারপতি আরেকটি মন্তব্য করেছেন যে কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেয়। হ্যাঁ, তো ঠিকই বলছে তো। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে নিচ্ছে, আই কার্ড দিয়ে দিচ্ছে, ভাবছে আমি দেশের নাগরিক। এবং এটা খুব হার্ড রিয়ালিটি, এরকম ভাবেই তো হচ্ছে। যার জন্যই তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আনা হয়েছে। এই যে এনআরসির কথা বলা হয় বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হচ্ছে কেন? এই সমস্যাগুলোই তো কেন্দ্রীয় সরকার চিহ্নিত করেছেন, এবং এই ইমপ্লিমেন্টেশনের সময় কেন লোকজন রেড়ে করে উঠছে, এই সমস্যাগুলো তো বেরিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য যারা রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, যারা হচ্ছে কি এই সমস্ত জেহাদি শক্তিদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন, তাদের আসল রূপটা তো সামনে চলে আসবে। এক্ষেত্রে একটি মন্তব্য যে আমেরিকা থেকে যাদের বের করে দেওয়া হচ্ছে মানে এবার হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে মন্তব্য বিচারপতি। আমি যেহেতু এটি পররাষ্ট্রকে কেন্দ্র করে একটি বক্তব্য, আমি এটা নিয়ে কোনো বক্তব্য রাখবো না। ওভারঅল জাস্টিস বসাকের যে মন্তব্য অনুপ্রবেশকে কেন্দ্র করে এবং কার্ড বা এই ধরনের যে জিনিস তাদের কাছে থাকছে, আমি এই আমেরিকার প্রসঙ্গটা ছেড়ে বলছি, বাদবাকি প্রসঙ্গটাতে এইটুকুন বলতে পারি যে আমরা স্বাগত জানাই এই ধরনের। আমরা কয়েকদিন আগেই দেখলাম জাল পাসপোর্ট নিয়ে একটা বিশাল চক্র তাই তো, উদ্ধার এবং হয়েছিল। সেখানে এখানকার পুলিশের যোগসাজশ হ্যাঁ। পাওয়া গেছে, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের যোগসাজশ পাওয়া গেছে। এগুলো কাদের নির্দেশে হচ্ছে? আপার নির্দেশে হচ্ছে। মমতা আপা নির্দেশ দিচ্ছে, তাদের লোকজনেরা করছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৃহত্তর ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা হচ্ছে, ওকে একটা সময় সুদীপ্ত সেন স্বপ্ন টপ্ন দেখিয়েছিল দেশের প্রধানমন্ত্রী বানাবে, তারপরে সুদীপ্ত সেনকে আর কেউ খুঁজে পায় না, জেলের মধ্যে আছে, টাকা পয়সার ব্যাপার নিয়ে এখন কে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছাটা এখন অব্দি মনে জিয়ে আছে। এখন দেশের প্রধানমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জন্মে হওয়া হবে না। উনি এই সমস্ত জেহাদি শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তিদের সাথে হাত মিলিয়ে ভাবছেন কোনোভাবে যদি একটা এমন একটা আনরেস্টের পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে করে এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে বাংলাকে দেশ থেকে আলাদা করে বৃহত্তর বাংলাদেশের সাথে একটা বৃহত্তর বাংলাদেশ গঠন করে বাংলাদেশের সাথে মিশিয়ে সেই দেশের যদি ওয়াজিরে আজম হওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্ন দেখছেন, কিন্তু আমি আবারও বলছি মূর্খের স্বর্গে বাস করছেন। সেই স্বপ্ন কি সত্যি হবে? মূর্খের স্বর্গে বাস করছেন।